রোডম্যাপ গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণা করে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, অবিলম্বে রোডম্যাপ গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণা করে ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে ভোটের তারিখ ঘোষণা করে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার দায়িত্ব হচ্ছে আপনাদের। তিনি বলেন, ইতিমধ্যে নানান সমস্যা দেখা দিয়েছে, আমরা কিন্তু সম্মিলিতভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করেছি এবং সাহায্য সহযোগিতা করে যাব, এটা আমাদের প্রতিশ্রুতি। কিন্তু আপনাদের রোডম্যাপ গঠন করতে হবে, কতদিনের মধ্যে নির্বাচন হবে। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে উপজেলা বিএনপির আয়োজিত এক সভা প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন। এবং বিগত দিনে যারা খুন, গুম, হত্যা এবং বাংলাদেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে তাদের তালিকা বাংলাদেশের সকল মিডিয়াতে প্রকাশ করুন। আবুল খায়ের ভূঁইয়া বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতে শুরু হয়েছে, এইভাবে অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশ চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। বিগত দিনে যারা গুম, হত্যা এবং বাংলাদেশের টাকা লুণ্ঠিতকারীদের তালিকা দেশের সকল মিডিয়াতে প্রকাশ করুন। খুনি শেখ হাসিনা ও তার দোষরদের বিচারের আওতা নিয়ে আসতে হবে। রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডাম নাজমুল ইসলাম মিটুর সভাপতিত্বে ও রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইমরানের সঞ্চালনা এতে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব শফিকুর রহমান আলমাস প্রমুখ। সভা শেষে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা। বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতে মেনে নিবে না। যারা দেখেন জনগণ হত্যা করেছে বিনা কারণে, আইনের সৃষ্টি করেছে, হাসিনা এবং হাসিনার দোষকদেরকে আইডেন্টিফাই করে দেশ প্রচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অবিলম্বে ট্রাইব্যুনালের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এই সমস্ত অপরাধীদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে কোন রকমের যাতে কোন স্বৈর শাসক এদেশের জনগণের উপরে এইভাবে জগদ্দল পাথরের মতো চেপে বসে জনগণের যান মাল গণতান্ত্রিক অধিকার লুটপাট ব্যাংক ডাকাতি এই সমস্ত কোন জিনিস চালু করার আর সাহস না পায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্ধুরা, আমার একটি জিনিস আপনাদেরকে স্মরণ করতে হবে, আওয়ামী লীগ কখনো গণতন্ত্র বিশ্বাস করে নেই।